যেহেতু আপনি যাকে এত আপন করে বলছেন বোন, এবং তার দিক থেকে সম্পর্কটা খারাপ হলো, আপনার দিক থেকে আপনি বলছেন একই জায়গায় আছে, এরকম শোনা যায় যে বুবলির কারণে, চিত্রনায়িকা বুবলির কারণে আপনার সাথে অপু বিশ্বাসের সম্পর্কটা নষ্ট হয়েছে। আসলে ঘটনাটা কি একদম ছিল? ভুল আপু। আমি যে কথাটা আজকে বলবো আপু, মনে করেন আমি বলবো না, অপুর বিষয়ে কেউ একটা একটা নেগেটিভ কথা পোস্ট করেছে ফেসবুকে, তখন কিন্তু অপু আমার বোন, এখনো আছে বোন। আমি ওকে বললাম তোর নামে এই লোকটা ফেসবুকে পোস্ট করেছে, তুই কিন্তু এই লোকটার সাথে আর কথা বলবি না। বললো যে ঠিক আছে। ওর সাথে একটা কাজ করলো, কাজটা করার পর আমি ওকে না করলাম, তুই আর ওর সাথে কাজ করতে পারবি না। আমি যে রাগ করেছি অপু জানে, অপু আমাকে অনেক ভাবে ম্যানেজ করার চেষ্টা করেছে, অনেক ম্যানেজ করার চেষ্টা করেছে। আজকে আমি সত্যি কথা বলছি, আমি ম্যানেজ হয়েছিলাম। আমি বলেছি আমি যেন ফার্দার তার সাথে না দেখি, কারণ তোর জন্য আমার জান প্রাণ আমি তোর জন্য দিয়ে দিচ্ছি, তোর জন্য আমি জান প্রাণ দিয়ে দিচ্ছি, তুই তো আমার কথাটা শুনবি। ও আমার কথাটা শুনেনি। যেই লোক তোকে নিয়ে একটা বাজে কথা বললো, তুই তার সাথে কেন কাজ করবি? কেন আপনার কাছে কেন মনে হচ্ছে আপনি ভাই হিসেবে? আরে ওকে তো আমার বুঝাইতে হবে, কারণ ওর তো আমি গার্জিয়ান। ওর মা আমাকে বলে গেছে গৌতম তোর ভাই, গৌতম তোর বাবা হলো আছে, তোর ভাই হলো আছে, তাহলে তুই আমার কথাটা শুনবি। কেন মনে হলো যে উনি কেন আপনার কথা না মেনে সেই পার্টিকুলার ব্যক্তির সাথে কাজ করতে চাচ্ছে? সেটা আমার জানা নাই, তখনও কিন্তু আমি বুবলির সাথে ডাইভার্ট হইনি। এবং আমি যখন এটা কি অপু বিশ্বাসের সাথে ক্ষোভের কারণে আপনার বুবলির সাথে কাজ করাটা কিছুটা বেড়ে গেল? না আপু, আমার কিন্তু মা নাই বাবা নাই, ওরও কিন্তু বাবা নাই মা নাই। হ্যাঁ, আমার অপুর সাথে অনেক স্মৃতি আছে, এখনো ভালোবাসি ওকে, অপু বিরতি নেয়নি। আমাদের একটু ভুল বোঝাবুঝি হয়েছে, দুইজন তো আর এক হাতে মানে তালি বাজে না। ও আরো ভুল করছে, ওর আরো ভুল হচ্ছে, ও আমাকে মিস করবেই এবং করে। ওর দুঃখের দিন আমি থাকবো, ভালো থাকিস, ভালোবাসায় দিনে ভালো থাকিস। কে আছে, এখনো আছে, আমার বোন আমার আমার কাছে আছে। আমি আপনারা জানবেন কিনা জানি না, আমি আজকে ওকে উইশ করেছি। আজকে এই পুজো, আমাদের সরস্বতী পুজো, আমি সরস্বতী পুজো ওর বাসায় করেছি, ও আমার বাসায় এসে করেছে, আমি কিন্তু ওকে উইশ করেছি। ওকে আমি আপনি বললেন যে ওনার সাথে কাজের জায়গাটা আমার খুবই প্রফেশনাল, কাজের বাইরে ওনার সাথে আমার কোনো কথাই হয় না, এবং ওনার সাথে আমার অল্প কিছু কাজই হয়েছে। বুবলি আপুর প্রসঙ্গে যেটা আপনি বললেন যে ওনার সাথে কাজের জায়গাটা আমার খুবই প্রফেশনাল, কাজের বাইরে ওনার সাথে আমার কোনো কথাই হয় না, এবং ওনার সাথে আমার অল্প কিছু কাজই হয়েছে। বুবলি আপু। তো যাই হোক, হ্যালো ফ্রেন্ডস, মিসেস শাহ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো দুদিন ধরে তো বুঝতেই পাচ্ছেন এই একই ভিডিও নিয়ে এখন মানে বাংলাদেশের মানে তোলপাড় শুরু হয়ে গেছে। এখন গৌতম সাহা কান্নাকাটি শুরু করেছে। একটা ভিডিওতে দেখলাম বাড়িসক্কও যখন জিজ্ঞেস করেছে, বাড়িসক্ক প্রায় কাঁদো কাঁদো অবস্থা। তো যাই হোক, গৌতম শাহ যেটা বলছেন যে গৌতম শাহ তা ওর মা বলে গেছে যে গৌতম কিন্তু তোর ভাই। তো যখন গৌতম শাহ, আমার কথা হচ্ছে অপু বিশ্বাসকে উনি বোন মনে করতো, তাহলে গৌতম শাহ যখন অপু বিশ্বাসের সঙ্গে একটু ঝগড়া, যাই মনোমালিন্য হয়েছে না কেন, তো গৌতম শাহ সঙ্গে সঙ্গে বেরিয়ে ওখান থেকে কাটে হয়ে এসেই সে বুবলিকে নিয়ে কেন কাজ করলো, এটা হচ্ছে আমার প্রশ্ন। ঠিক আছে, তার বোনের সঙ্গে কোনো ঝগড়া হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, আবার ঠিক হয়ে যাবে, সে তো জানতো আবার ঠিক হয়ে যাবে, আমাদের মধ্যে এটা হয়েছে, হয়ে থাকে, ঠিক হয়ে যাবে। তো কেন আপনি ওখান থেকে বেরিয়ে এসে সঙ্গে সঙ্গে আপনি বুবলিকে নিয়ে কাজটা স্টার্ট করলেন, যেখানে আপনি জানেন যে বুবলি হচ্ছে অপু বিশ্বাসের সবথেকে বড় শত্রু? কেন আপনি এই কাজটা করলেন? আর আপনি এখন এই দুদিন ধরে আপনি কেন এত শোক পালন করছেন অপু বিশ্বাসের জন্য? কেন শোক পালন করছেন? কেন? আপনি তো বুঝতেই পারছেন যে অপু বিশ্বাস যথেষ্ট ভালো আছে, যথেষ্ট মানে হ্যাপি আছে, ভালো কাজ করছে। অপু বিশ্বাসের সব কিছু মানে এখন উন্নত হয়ে গেছে। আপনার কি ওর উন্নতিটা সহ্য হচ্ছে না? না আপনি ওর ভালো দিকটা দেখতে পারছেন না? অপু ভুল করছে, কি ভুল করছে অপু? অপু বিশ্বাস এখন কোনো ভুল করছে না। সে এতদিন ভুলের মধ্যে ছিল, সে এতদিন একটা ভুলের জগতে বাস করছিল। এখন অপু বিশ্বাস কোনো ভুল করছে না, সেটা অপু বিশ্বাসের কাজ দেখেই মনে হচ্ছে অপু বিশ্বাস এখন কোনো কিছুই ভুল করছে না। আর যদি সে ভুলও করে থাকে সেটা সে বুঝবে,
আপনার এত শোক কোথা থেকে ভালোবাসা উতলে এসে বলল ও ভুল করছে, ও আবার ফিরে আসবে? আপনার সেটা মনে হয় যে অপু বিশ্বাস আবার আপনার কাছে ফিরে যাবে, আপনার সঙ্গে কাজ করবে? তাহলে আমি মনে করি অপু বিশ্বাস গত দুদিন আগে একটা ক্যাপশনে লিখতো না যে আর কত অভিনয়, এই জিনিসটা নিশ্চয়ই লিখতো না। এটা আপনাকে মিন করেই লিখেছে, কারণ আপনি আর বারিশা যা অভিনয় শুরু করেছেন, তো আপনাদের মিন করেই লিখেছেন। আপনারা ভেবেছিলেন যে অপু বিশ্বাসকে জ্বলানোর জন্য বুবলিকে নিয়ে কাজ করে অনেক উন্নতি করতে পারবেন, তো এটুকু তো কদিনে তো আপনারা বুঝে নিয়েছেন যে বুবলি হতে পারে একজন নায়িকা, কিন্তু অপু বিশ্বাসের যোগ্যতা, অপু বিশ্বাসের ধারে কাছে আসার মতো ক্যাপাসিটি, ট্যালেন্ট বুবলির মধ্যে নেই। আর বুবলিকে অনেকেই পছন্দ করে না। আপনি দু তিনটে কাজ করতে পারেননি, এখনই আপনার অপু বিশ্বাসের কথা মনে পড়ে গেল? যেহেতু আপনি দেখছেন যে অপু বিশ্বাস এখন মানে কি বলবো, ধামাকার পর ধামাকা দিয়ে যাচ্ছে, এই জিনিসটা আপনাদের সহ্য হচ্ছে না। তো আপনারা তো চেয়েছিলেন, আপনারা তো মানে কি বলবো, পরকীয়া রানীর ভক্তদের কথা, লেডি সুপারস্টার বুবলিকে নিয়ে কাজ করছেন, তাহলে আপনার এত এখন কষ্ট হচ্ছে কেন? আপনি লেডি সুপারস্টারকে নিয়ে কাজ করুন। যে সুপারস্টারের সঙ্গে কাজ করলে মানে নাকি বাংলাদেশের সবাই এখন লেডি সুপারস্টারের পেছনে দৌড়াদৌড়ি করে, তাহলে আপনার দুটো কাজ করে আপনি আবার অপুর জন্য এত কান্নাকাটি শুরু করে দিছেন কেন? অপু বিশ্বাস যেমন আছে ভালো আছে, অপু বিশ্বাস এরকম থাকলে এর থেকে বেশি উন্নতি করতে পারবে। আর এই যে কিছু কিছু বুবলি ভক্তরা কদিন আগে খুব বলেছিল না, অপু বিশ্বাসের হাতে সিনেমা নাই, এই নাই সেই নাই, দেখেন গৌতম শাহ দুটো কাজ করে বুঝতে পারছে যে বুবলি ভক্তরা বুঝতেই পেরেছে যে ওনার ম্যাডামের কোনো ট্যালেন্ট নাই, ওনার ম্যাডামের কোনো যোগ্যতা নাই। ওই যেটুকানি হয়েছিল শাকিব খানের জোরেই হয়েছিল, বুঝছেন? শাকিব খানের জোরেই করছে। ওই বাচ্চা ছেলের সঙ্গে ফটোশ্যুট করা, ওগুলো তো বাংলাদেশের দর্শক ভালোভাবে নেয়নি। মানে যেটুকু বুবলি ম্যাডামের একটু ছিল, তাও এই সমস্ত গৌতম স্যার বাড়ির সঙ্গে কয়েকটা কাজ করে তার অর্ধেক কোয়ালিটি, অর্ধেক লেভেল সে নষ্ট করে দিয়েছে। প্রথমত একটা বাচ্চা ছেলের সঙ্গে সে ফটোশ্যুট করে টোরে একদম বিচ্ছিরি ব্যাপার, সবাই বলছে মা ছেলে, ওখানেই সে শেষ করে দিয়েছে। তারপরে দুদিন আগে একটা খোলামেলা ড্রেস পরে সে ছবি ভাইরাল হলো, সে এমন মুচড়িয়ে ঘুষড়িয়ে পোজ দিচ্ছে, সে পোজ দেখে ওর ভক্তরাই অজ্ঞান হয়ে পড়েছে, ওনার পোজ দেখে ওনার ভক্তরাই অজ্ঞান হয়ে গেছে। আর একে নিয়ে আবার নাকি এর ভক্তরা গর্ব করে, লেডি সুপারস্টার শবনম বুবলি, লেডি সুপারস্টার হওয়ার না যোগ্যতা লাগে। বাংলাদেশে শাবনূর রাজত্ব করে গেছে, কিন্তু কোনো উপাধি বা কোনো নামের ট্যাগ কিন্তু তার গায়ে লাগেনি, ঠিক আছে? কিন্তু অপু বিশ্বাস রাজ করেছে, অপু বিশ্বাসের মাথায় কিন্তু গায়ে কিন্তু ঢালিউড কুইনের ট্যাগটা লেগেছিল, নামটা লেগেছিল। সেটা কিন্তু অপু বিশ্বাস দেয়নি, শাকিব খান দেয়নি, বা তার কোনো বাড়ির লোকটা দেয়নি, সেটা কিন্তু বাংলাদেশের জনতা দিয়েছিল ঢালিউড কুইন। আপনারা যতই জোর করে বলেন না কেন, ঢালিউড কুইন উপাধি কে দিয়েছিল? আপনারাই দিয়েছিলেন ঢালিউড কুইন উপাধি অপু বিশ্বাসকে। এখন নয় আপনারা পরকীয়ার টানে ভুল্লা গেছেন সব কিছু, আপনারাই দিয়েছিলেন। অ্যাকচুয়ালি যারা পরকীয়া করে না, তারা আজ একরকম কালকে হয়ে যায় অন্য রকম, তাদের কাছ থেকে কেউ সত্যিবাদী কিছু আশা করে না। আর গৌতম শাহ আর বারিশক তো খুব নাচন কোদন করছিল, পরকীয়াকে নিয়ে অনেক কিছু করবে। এখন দেখেন গৌতম শাহ বারিশক দুজনের কান্নাকাটি লাগিয়ে গেছে তাদের। তারা কেন যে এখন গৌতম শাহ মাথায় থাবড়াইয়া মরতেছে, আমি কেন অপুকে ছাড়লাম। দেখুন এখন শোক পালন করতেছে, আমার বোন ছিল, বোন আসে, তুই ভালো থাক, তোর দুঃসময় আছি, ওর দুঃসময় একবারই গেছিলো 2017 সালে অপু বিশ্বাসের, আর অপু বিশ্বাসের দুঃসময় আসবে না। অপু বিশ্বাসের সেই দুঃসময় কেটে গেছে, কারণ সেই বিষাদর কালনাগিনী অপু বিশ্বাসের আসল জিনিসটাকে খেয়ে ফেলেছে, তাই সেই জিনিসটা তার লাইফ থেকে চলে গেছে। তো অপু বিশ্বাসের দুঃসময় কেটে গেছে, এখন অপু বিশ্বাসের শুধু সুসময়, অপু বিশ্বাসের এখন শুধু ভালো দিন।
হ্যাঁ, আপনারা ছিলেন, অপু বিশ্বাসকে নিয়ে কাজ করছিলেন, একটা ভালো ভালো সাপোর্ট পাচ্ছিল, কিন্তু আপনারা যখন চলে এসেছেন, অপু বিশ্বাস এখন শক্ত এই যে সাপোর্টগুলো পেয়েছে না, এদিক থেকে অপু বিশ্বাসকে আর ফিরে তাকাতে হবে না। ভালো করেছেন চলে গিয়ে। এবার চলে গিয়ে বুঝতে তো পেরেছেন যে কাকে নিয়ে কতটা দৌড়ানো যায়, কাকে নিয়ে কতটা দৌড়ানো যায়। শিক্ষিত 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 হইলে হয় না, ট্যালেন্ট থাকতে হয়। আজকাল শিক্ষিত না রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, শিক্ষিত রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, তার মধ্যে ট্যালেন্ট থাকতে হয়, তার মধ্যে শিক্ষা থাকতে হয়। শিক্ষা বলতে শিক্ষিতর শিক্ষা বলছি না, ফ্যামিলির শিক্ষা, এগুলো থাকতে হয়। তাহলেই তো সে দেখাবে তার ভবিষ্যতের কিছু ট্যালেন্ট, যেটা বুবলির মধ্যে নেই। যার নিজের তিনটে বোনই ডিভোর্সি এবং ছেলে মেয়ে হওয়া মানুষকে বিয়ে করেছে, তাহলে বুঝতে পারেন তাদের মধ্যে কত ট্যালেন্ট হতে পারে। 3 বোনই বিয়ে করেছে, ডিভোর্সি মাল, তাদের ঘরে বাল বাচ্চা আছে, মানে তাদের বউদের ছেড়ে আসতে বাধ্য করে তাদেরকে বিয়ে করেছেন। তার মানে এবার বুঝতে পারছেন এদের ফ্যামিলি কি, এদের শিক্ষা কি, বুঝতে পেরেছেন। আর গৌতম শাহ চেয়েছিল যে ইয়েকে অপুকে ছেড়ে বুবলিকে নিয়ে কাজ করবে, তাই না? তাহলে গৌতম শাহ এখন যে কান্নাকাটি করছেন, তো আপনি তো বুবলিকে নিয়ে কাজ করছেন, তাহলে কান্নাকাটি করছেন কেন? এখন আপনার এত বোনের কথা মনে পড়ছে, বোনের মায়ের কথা মনে পড়ছে, বোনের ছেলের কথা মনে পড়ছে, এই কথাগুলো কিছুদিন আগে কোথায় ছিল? যখন ছেড়ে এসছেন, হতে পারে সে আপনার বোন ভুল করতে পারে, তাকে বোঝাতেন। তার মান অভিমান করতেন, করতেন, ঠিক আছে, বোঝাতেন। তো তাকে বেরিয়ে এসেই তাকে অপু বিশ্বাস বুবলিকে নিয়ে কাজ শুরু করে দিয়েছেন। তাহলে এইটা নাকি আপনাদের মান অভিমানের পালা? অপু বিশ্বাসকে জ্বলাতে গিয়ে এখন নিজেরাই জ্বলে যাচ্ছেন, এখন কান্নাকাটি করে ভাবছেন অপু বিশ্বাস আবার কাছে ফিরে আসবে। সে তো আশায় বালি। আর যদিও অপু বিশ্বাস আসে, তো আমি তো মনে করবো, আমার দিক থেকে একদমই পছন্দ না যে অপু বিশ্বাস আবার ফিরে আসুক। আর আমারও মনে হয় না অপু বিশ্বাস আসবে, কারণ অপু বিশ্বাস ইদানিং কিছু কিছু অনুষ্ঠানে সে অনেক পুরস্কৃত হচ্ছে, যে কোনো জন্যই হোক পুরস্কৃত পাচ্ছে। প্লাস হচ্ছে তার কাজবাজ দেখে সে সকালে বিকালে দুবেলাই ওপেনিং করে বেড়াচ্ছে। তার এখন ইনকামে মানে শনির দশা যে তার কেটে গেছে, সেও বুঝিয়ে দিয়েছে যে তার শনির দশাটা কেটে গেছে, এখন সে কাজ আর কাজ করছে। তার জীবন যখন উন্নত, তো সেই জীবনে কেন আবার এই অবনতিগুলোকে ঢুকিয়ে খারাপ করবে? কেউ চাইবে না। তো আমি মনে করব গৌতম দাদা আর বারিশাক ম্যাডাম, আপনারা যে রাস্তায় ধরছেন সেই রাস্তা নিয়েই থাকেন। আমাদের অপু বিশ্বাসকে ছেড়ে দেন, ওকে ওর মতো থাকতে দেন, ও ওর মতো বাঁচুক। আপনারা যে রাস্তা ধরছিলেন সেই রাস্তা নিয়ে নাচনকোদন করেন, অপু বিশ্বাসকে ছাড়েন। আর এত কান্নাকাটি কইরেন না, অপু বিশ্বাস আসবে না। শুধু শুধু যেটুকু ইমেজ বানাইছেন সেটুকু নষ্ট করতেছেন। যেটুকু ইমেজ আপনাকে অপু বিশ্বাস দিয়ে গেছিল, সেই ইমেজটুকু নষ্ট করতেছেন। বারিশাকের কথা বাদ দেন, বারিশাকের তো নিজের কোনো ইমেজ নাই। যারে মানে অন্য ব্যান্ড প্রমোটাররা আজে বাজে কথা বলে, তার আবার কিসের ইমেজ? ওর কোনো ইমেজ নাই। আপনার কথা বলে যেটুকু আপনি বানাইছিলেন সেটুকুও নষ্ট করতেছেন। কারণ লোক তো হাসতেছে যে যাকে দুদিন আগে আপনারাই তাড়াই দিছিলেন, আপনারাই সাইড করে দিয়েছিলেন, আপনি এখন সবাইকে নিয়ে কাজ করতে চান, তা করুন। এখন অপু করতেছেন কেন? অপুর মার কথা মনে পড়তেছে, অপুর ছেলের কথা মনে পড়তেছে। অপু এখনও ভুল করছে, যে ভুল করছে তাকে ভুল করতে দিন। আপনি ঠিক করেছেন তো, আপনি আপনার ঠিকটাকে নিয়ে বাঁচুন, আপনি আপনার ঠিকটাকে নিয়ে বাঁচুন। অপু যদি ভুল করে থাকে তাকে ভুলটা করতে দিন। আর আপনি যে ঠিক করে যে মানে বেঠিক মানুষদের নিয়ে চলছিলেন, তাদেরকে নিয়ে চলুন, ওটাই আপনার পক্ষে বেস্ট। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।